কারণ গুনার পাল্লা যদি হালকা হয়, নেকি অল্প হইলেও ভারী হয়ে যাবে। আল্লাহর টার্গেট বেশি আমল না, আলেমরা জানেন এটা। আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, কি বলছেন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, না বলছেন কাসুরাত। আল্লাহ বলেন নাই আমল যার বেশি, আল্লাহ বলেছেন ভারী। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি। কয় কেজি বলেন? নেকির পাল্লায় নেকি আছে কয় কেজি বলেন তো এইবার? ভারী না হালকা? বলার সময় এই তো বুঝা গেছেন, সাবাস। বলে পাশের পাল্লায় কি আছে বলেন? বলে পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি। গুনাহ আছে। এখন বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? বাংলাদেশ সমান নেকি দিয়েও ভারী বানাইতে পারলেন না, অথচ 1 কেজি নেকি দিয়েই ভারী বানাইলেন। বোঝা গেল নেকির পাল্লা ভারী হওয়া হালকা হওয়া এটা নির্ভর করে গুনার পাল্লার উপর। কথা বুঝে আসছে? তাইলে আমাদের প্রধান টার্গেট কি হওয়া উচিত? দুইটা টার্গেট। বলেন আমার সাথে, টার্গেট কয়টা বলেন? গুনার পাল্লায় গুনাহ রাখবো না। জোরে কন, জোরে কন বলেন। গুনার পাল্লায় গুনাহ, গুনার পাল্লায় গুনাহ, গুনার পাল্লায় গুনাহ রাখবো না। রাখবো না 2 অর্থ। একটা হচ্ছে যা আছে ওগুলারে রাখবো না, আরেকটা হলো নতুন করে রাখবো না। তাহলে পিছনের গুনাহ মাফ করব, মাফ করাবো, পিছনের গুনাহ রাখবো না, পরিষ্কার করব, ভবিষ্যতে গুনাহ করব না। বলেন গুনাহ রাখবো না, গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গুনাহ রাখবো না, গুনাহ করব না। বলেন আবার বলেন, গুনাহ রাখবো না, গুনাহ করব না। হ্যাঁ, পদ্ধতি কি? পদ্ধতি কি? গুনাহ রাখবো না পদ্ধতি কি? গুনাহ করব না পদ্ধতি। চলেন আগে গুনাহ করব না পদ্ধতিটা একটু শুনি। মনোযোগ আছে? হ্যাঁ, দেখেন আমরা যখন গুনাহ করতে যাই না, অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন। দেখেন তিনি কে বলেন তো? চিৎকার কর, আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন না। জবাব সহি, কিন্তু আমরা এখানে আল্লাহ বলবো না। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াত আল্লাহ নিজের যে নামটা বলেছেন আমরা ওই নাম বলবো। বলেন আমার সাথে, রব্বে করিম। বলেন রব্বে করিম। আবার বলেন, সবাই বলেন একসাথে বলেন রব্বে করিম। তো বলেন ঠিক করে, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন। দেখেন তিনি কে? আবার বলেন তিনি কে? তিনি শুধু দেখেন না, তিনি তখন পেছন থেকে ডাকতে থাকেন। আমরা ছোটবেলায় দুষ্টামি করলে মা বাবা মুরব্বীরা ডাক দিতেন, না এই কেন করস, কেন করস। আল্লাহ রব্বে করিম ও বান্দাহকে ওইভাবে ডাকতে থাকেন। কি বলে ডাকেন তাও কোরআনে আসছে। সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াতগুলো দেখেন। আমরা গুনার দিকে আগালে বলেন আবার ঠিক করে, যিনি দেখেন তিনি কে? দেখেন আর কি করেন? ডাকতে থাকেন। বলেন না, বলেন না, বলেন না। দেখেন আর কি করেন? কি বলে ডাকেন? কোরআন বলতেছে। কয়টা? জোরে বলেন। 10টা। বলেন কয়টা? নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে একটা। সুবহানাল্লাহ কইবেন না? না বাড়ি যায় বলার নিয়ত করছেন? বলেন আবার ঠিক করে, নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? বান্দা খবর কি? ফেসবুক চালাইতে চালাইতে গেছে, কেন নেকি করার সুযোগ পাই নাই, গুনাহ চালু আছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে স্পেশাল কিছু অফার দেন। যেমন এক অফার দিয়ে দিয়েছেন রমজান আল মুবারক, রমজান মাস। মাঝে মধ্যে বিভিন্ন দোকানে বড় বড় শোরুমে অফার দেয়, একটা কিনলে একটা ফ্রি, 50% ডিসকাউন্ট হয়। আমরা দেখি এলিফ্যান্ট রোডে ভিড় পড়ে যায়। আল্লাহ একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছেন নেকির পাল্লা ভারী করার এই উম্মতের জন্য। বলে সেটা কি? বলে রমজান মাস, নবী আলাইহিস সালাম বলেন, মান আদ্দা ফীহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। এই মাসে একটা ফরজকে আদায় করলো, আল্লাহ তার আমলনামায় উঠায়া দিবেন 70টা ফরজ। একটা কিনলে 69টা ফ্রি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের জামালপুর যদি এমন একটা দোকান থাকে যেখান থেকে রূপা কিনলে বাড়িতে আসলে দেখে শোনা, কি একটা অবস্থা, এই দোকানের কি হালত হবে বলেন তো? হ্যাঁ, মানুষ ওই দোকানের মাটি শুদ্ধ ওটা খাইয়ে নিব, ঠিক কিনা? পরে টয়লেটে যায় চেক করবো কিছু পরিবর্তন হয়েছে কিনা। হ্যাঁ,
আর নবী বলেন রমজানে কিংবা রূপা হইব সোনা, মানে কি করবা নফল আমাল, নফল আমল আল্লাহ আমল নামায় উঠায়া দিবেন ফরজের সওয়াব। কি বান্দা নেকির পাল্লা ভারী হইছে, আল্লাহ গেছে গা কেমনে কেমনে রোজা, কয় যা আরেকটা অফার আছে তোর জন্য। বলে কি? বলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস রমজান, এমন একটা রাত তোরে দিয়া দিলাম, ল আমল নামা পাল্লা ভারী কর, আমল করবি এক রাত, আমি আমল নামায় উঠায়া দেব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। এই 1000 মাসের চেয়েও বেশি কত হয়? কত? 83 বছর। জোরে কর না, আরো জোরে কর। 83 বছর 4 মাস। ধন্যবাদ আপনারা যে হিসাব করছেন, কিন্তু আজকে কানো ধরে যাইবেন, জিন্দিগিতে এই হিসাব আর করবো না। বলেন ইনশাআল্লাহ। কেন? বলে হিসাব করছি তো ঠকছি, হিসাব করছি তো কেন? আরে আল্লাহ বলেন খাইর, 1000 মাসের চেয়েও দামি। আপনি 83 বছর 4 মাস লইয়া বয়া থাকেন, আমরা এটা নিতে রাজি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন নিবি কত, তা আমরা বলবো আল্লাহ আপনি বড় যত। হ্যাঁ, 1000 মাসের চেয়ে বেশি কত বলেন তো, চিৎকার করে। আমার আল্লাহ বড় যত, বলেন চিৎকার করে বলেন আমার আল্লাহ বড় যত। আমারও যদি জিজ্ঞেস করে তোরে কত দিলে চলবে, আমি বলবো আল্লাহ যা দিলে জান্নাতে ঢুকতে পারবে, আমার ওইটাই চলবো। কি বান্দা খবর কি? লাইলাতুল কদর আবার ইবাদত করছো? আল্লাহ ফেসবুকে ঢুকছিলাম, কোন সময় ফজর হয়ে গেছে টের পাই নাই। তো আরেকটা অফার, কিছু টাকা পয়সা লইয়া হজ উমরা এসব, মসজিদুল হারাম আছে একটা, নামাজ পড়বি 1 রাকাত, জামালপুর পড়লে যেখানে হয়তো সওয়াব যা, মসজিদুল হারামে পড়লে আমি ওখানে দিব 1 লক্ষ গুণ বেশি। সুবহানাল্লাহ। তো আসতে 1 লক্ষের দাম তোমার কাছে আসতে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এইভাবে সারা বছর অফার চলতেই থাকে, কিন্তু এটা আমার বয়ান করার মূল মাকসাদ না। আসল জায়গা হইল পাশে। এই জায়গাটা একটু মনোযোগ সহ শোনা লাগবে। আসেনি মনোযোগ? কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। এই নি মনোযোগের অবস্থা। সুবহানাল্লাহ। না ঠিক আছে, মনোযোগ দেন, শোনেন। আচ্ছা বলেন তো, নেকির পাল্লায় গোটা বাংলাদেশটা যত ওজন হবে, কত ওজন, কত ট্রিলিয়ন টন হবে আল্লাহ মালুম। এই পরিমাণ নেকি যদি কারো নেকির পাল্লায় হয়, বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? সবাই বলেন তো ভারী না হালকা? জোরে কন। এই পেঁচটা তো এখানে লাগছে, পেঁচ এখানেই লাগছে, পেঁচ ছুটাই আসে। বাংলাদেশ সমান নেকির পাল্লায় নেকি ভারী না হালকা? বলে না, এখনো বলার সময় হয় নাই। বলে কখন? বলে পাশের পাল্লার হিসাবটা আগে বইলা দেন। বলে পাশের পাল্লায় ভারত সমান গুনাহ। এইবার বলেন নেকির পাল্লা ভারী না হালকা? পোল্টি মারলেন কেন জায়গা? একটু আগে না বললেন ভারী, এখন বলে হালকা। কি বোঝা গেল দোস্ত? খেয়াল করেন, কি বোঝা গেল? পাল্লা নেকি, নেকির পাল্লায় নেকি আপনি দিবেন, অবশ্যই দিবেন, কিন্তু তার চেয়ে বেশি খেয়াল করা দরকার গুনার পাল্লার দিকে।